বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার বরবটির ভর্তা। তো শুরু করা যাক। এই যে বরবটিগুলো আমি এতটুকু করে কেটে নিয়েছি, এখন এগুলোকে আমি ধুয়ে ফেলছি। বরবটি আর আলু, দুটো আলু দিছি আমি, দিয়ে এগুলোকে সিদ্ধ বসাই দিলাম। তো আরেকটা চুলায় আমি বসাই দিলাম দুটা মাছ। আমি মাছগুলোর নাম জানি না, এই দুটা মাছ আমি তেলে ভাজবো। তো মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, তার এক পাশে দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। ভেজে ভর্তা করলে অনেক মজা হয়। তো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। তো দেখেন এখানে আমার বরবটি, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর মাছ। এখন আমি বাটাবাটির কাজ শুরু করতে যাচ্ছি। আমি ফার্স্টে আপনার বরবটিগুলা বেটে ফেলবো একে একে, ভালো করেই বাটবো। আমার বরবটি বাটা শেষ। আলু বাটবো। এগুলাকে আলু যেহেতু একটু সহজে বাটা যায় না, তো এগুলাকে আমি একটু হাতে মেখে নিয়েছি। আমার আলু বাটাও শেষ। এবার আমি মাছগুলো বাটবো। এগুলোকে হালকা করে প্রথমে নরম করে ফেলবো, তারপর কাঁটাগুলো ছাড়াই শুধু মাছের অংশ নেব। তো আমার মাছ বাটা শেষ। আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ বাটতেছি। দেখতে পাচ্ছেন আমার এই দিকে সব বাটা শেষ। এখন আমি ফাইনালি এগুলোর সাথে ধনিয়া পাতা অ্যাড করব। এই যে হয়ে গেল আমার মজাদার বরবটি ভর্তা। অবশ্যই ট্রাই করুন। ভর্তাটা এত মজা হয়েছে যে আমার বাসার সবাই ছুটি পুটে সব ভাত খাইছে। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে এই যে একটু লবণ দিচ্ছি, আমি সেদ্ধ করার সময় লবণ দিছি, আবার একটু কমেছে তাই দিলাম। আমার ফাইনালি ভর্তা রেডি। সবাইকে আল্লাহ হাফেজ।